হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা বিএড এ খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে ডিসকাস করতে চলেছি, যেখানে আমি কিছু স্পেসিফিক সিলেবাসের উপর ভিত্তি করে কিছু মেইন টপিক বা কিছু ইম্পর্টেন্ট টপিকস আমরা ডিসকাস করব। সো আমরা সেকেন্ড সেমের কোর্স 3 এর, যেখানে নাম হচ্ছে তার লার্নিং অ্যান্ড টিচিং, তার কোর্স 3 এর ফার্স্ট হাফ চ্যাপ্টার 1 আমরা ডিসকাস করতে চলেছি। সো আমাদের ফার্স্ট চ্যাপ্টারের নাম হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড লার্নিং, যেটা ফার্স্ট হাফ লার্নিং এর মধ্যে পড়ে। লার্নিং এর মধ্যে যেহেতু পড়ে, তো ফার্স্ট অফ অল আমরা দেখে নেব ডেফিনেশন লার্নিং এর, যেখানে নানা রকমের সায়েন্টিস্টরা, যারা আলাদা আলাদা সায়েন্টিস্টরা নিজে ডেফিনেশন দিয়ে রেখেছে। একজন হচ্ছেন পি স্মিথ আর একজন হচ্ছেন ক্রো অ্যান্ড ক্রো। দুজনের ডেফিনেশনটা খুব একটা আলাদা নয়, কিন্তু তারা আলাদা আলাদাভাবে গুরুত্ব দিয়েছে কিছু কিছু পয়েন্টসকে। ফার্স্ট অফ অল আমরা দেখে নিচ্ছি পি স্মিথ কি বলেছেন। পি স্মিথ বলেছেন যে অ্যাকুইজিশন অফ নিউ বিহেভিয়ার, এখানে যে লার্নিং তাকে বলেছে অ্যাকুইজিশন অফ নিউ বিহেভিয়ার। কেরম করে? যেটা আমাদের আগের থেকে যেই আমাদের বিহেভিয়ারটা রয়েছে বা আগের থেকে যে এক্সপিরিয়েন্সটা রয়েছে, সেটাকে আমরা নতুনভাবে নতুন কিছুভাবে গ্রহণ করি, নতুনভাবে অর্জন করি। সেই যে অর্জনটাকে আমরা নতুন বিহেভিয়ারে যেটাকে নিয়ে চলেছি, সেটাকে আমরা এখানে লার্নিং বলছি। এটা বলছেন পি স্মিথের কথা। নেক্সট আমরা আসবো ক্রো অ্যান্ড ক্রো এর কথা, যিনি বলেছেন যে অ্যাকুইজিশন অফ হ্যাবিটস। অ্যাকুইজিশন অফ হ্যাবিটস বলতে এখানে এটাই বলছে যে অর্জন করছি আমরা নতুন হ্যাবিটসকে। সেম অ্যাজ পি স্মিথ, ইনিও তাই বলছেন। এখানে নলেজ, হ্যাবিটস, সাথে সাথে অ্যাটিটিউডস, আমরা যেটা ডেইলি আমরা শিখে চলেছি নতুন করে, যেটা আগের থেকে আছে আমাদের কাছে, আবার নতুন করে আমরা অর্জন করছি নতুন হ্যাবিটকে, নতুন নলেজকে আর নতুন অ্যাটিটিউডকে, বা নতুন রকম করে আমরা নতুন নতুন জিনিস করে চলেছি। যেখানে লেখাও আছে ওয়েজ অফ ডুইং থিংস, ইট ইনভলভস নিউ ওয়েজ, মানে নতুনভাবে আমরা কোনো জিনিস করে চলেছি, শিখি। এরকম করে শিখি, কোনো একটা জিনিস করছি তো আমরা বুঝতে পারি যে এটা ঠিক কি নয়, তারপরে সেটা সেইভাবে আমরা এগোই। যে হ্যাঁ, কোনো একটা কাজ করছি বা কোনো একটা, ফর এক্সাম্পল আমরা হ্যান্ড রাইটিং করছি বা কোনো একটা আমরা নতুন কনসেপ্ট শিখছি, তখন ওইটা শিখতে শিখতে আমরা বুঝতে পারি যে এখানে আরেকটু কিছু অ্যাড করা যাবে, এখানে আরেকটু কিছু জিনিস অ্যাড করা যাবে, বা নতুন একটা নলেজ এখান থেকে শেখা যাবে। তো সেখানে আমরা একটা প্রোগ্রেসিভ চেঞ্জ পেয়ে থাকি, প্রোগ্রেসিভ চেঞ্জ ইন বিহেভিয়ার। সেই বিহেভিয়ারটা আমাদের কি করে, আমাদের যে ইন্টারেস্ট থাকে সেটাকে আমরা পুরোপুরিভাবে আমরা যখন স্যাটিসফাই করে তুলতে পারি নিজেকে, আমাদের গোলসকে পূর্ণ করে, তখনই আমরা বলে থাকি যে আমরা কিছু না কিছু শিখেছি, তাই না? তো আমরা একটা এখানে ছোট্ট করে জেনে নিই যেখানে লার্নিংটাকে কাকে বলছে। অ্যাকোয়ারিং অন নিউ, মডিফাইং, রিইনফোর্সিং, ঠিক আছে? বা আমরা যেখানে অর্জন করেছি সেই একই কথা, এখানে আরেকটা জিনিস রিপিট, বা এখানে খুবই সিম্পলভাবে দেওয়া আছে নতুন নলেজ, এখানে যে নলেজ ব্যাপারটা আছে, দেন বিহেভিয়ার, স্কিল, ভ্যালিউ অর প্রেফারেন্স। এটা যখন আমাদের যে ডেইলি লাইফে এখানে আমরা ডেইলি ওটাকে ইনভলভ করে থাকি, আমাদের যে হ্যাবিটে ওটা, বা নতুন রকমের আমাদের নলেজে ডেইলি যে আমরা ওটাকে নতুনভাবে শিখছি, সেখানেই আমরা ওটাই শেখাটা আমরা বলে চলেছি। ফর এক্সাম্পল, আমি আবারও বলছি যে আমরা একটা ক্লাস 5-এর লার্নিং বা একটা 8-এর লার্নিং, সেটাতেই তফাৎ লাগাতে পারি যে যেই হিসাবে ওরা তাদের বিহেভিয়ারকে সামনে নিয়ে আসতে পারে, তাদের স্কিল, কোনো একটা কাজকে কিরকম করে করছে ওরা ডেইলি শিখছে, তারা এটাকে ওরা ডেইলি গ্রহণ করছে। ভাবো আজকে ওরা কোনো কাজ করলো, সেটাকে ওরা বুঝতে পারলো যে না, এটা এইভাবে নয়, এইভাবে করলে আরো বেটার হয়। ওরা ডেইলি সেটাকে শিখে চলেছে, তাদের ভ্যালিউসকে, তাদের প্রেফারেন্সেসকে, যে যেমন এটা করলে এটা ভালো হয় বা এটা করলে আমি এটা বেশি ভালো করতে পারবো, সেটাকেই আমরা এখানে একটা লার্নিং কার্ভের মধ্যে নিয়ে চলে আসতে পারছি। তো এখানেই এটা একটা লার্নিং এর পুরো ঠিকঠাক ডিজাইন বা ঠিকঠাক একটা ডেফিনেশন আমরা বলতে পারি, ঠিক আছে? তো এখানে আমি নেক্সট পয়েন্ট আমি চলে আসতে পারি, যেখানে এখানে বলে রেখেছে যে ক্যারেক্টারিস্টিক্স অফ লার্নিং। হোয়াট ইজ ক্যারেক্টারিস্টিক্স অফ লার্নিং? যখন আমরা বলছি যে না, ক্যারেক্টারিস্টিক্স বা একটা লার্নিং কিভাবে চারিদিকে বিহেভ করে থাকে, লার্নিং সে কি কি বৈশিষ্ট্য, তখন আমরা এই পয়েন্টে চলে আসবো। লার্নিং এর অনেকগুলি বৈশিষ্ট্য, তার মধ্যে আমরা কিছু বৈশিষ্ট্যকে হাইলাইট করব। প্রথমত, লার্নিং ওইটা যখন আমরা একটা বিহেভিয়ারের মধ্যে চেঞ্জ পাই বা বিহেভিয়ারের মধ্যে ইমপ্রুভমেন্ট পাই, তখন আমরা একটা লার্নিং বলে থাকি। যে আমরা কোনো একটা বিহেভ আগে করতাম, সেটাকে আমরা নতুন করে আবার গড়ে তুলেছি, বা এইভাবে বিহেভ না করে এইভাবে করাটা উচিত, তখন আমরা বলি যে একটা লার্নিং আমাদের মধ্যে ঘটেছে, বা একটা আমরা কিছু নতুন জিনিস শিখে আমাদের বিহেভিয়ারে সেটাকে আনতে পেরেছি। এটা একটা লাইফ লং প্রসেস। এটা জানি যে আমরা জবের থেকে জন্মে থাকি, তারপর যত অবধি না আমরা বুড়ো হয়ে যাই, তত অবধি বা আনটিল ডেথ, এটা আমরা বলতে পারি যে আমরা নতুন জিনিস শিখতে পারি। এটা একটা ইউনিভার্সাল প্রসেস, ঠিক আছে? এটা ওয়ার্ল্ড ওয়াইড একটা ইউনিভার্সাল প্রসেস। তো এটা আমরা বলতে পারি না যেটা এটা শুধু ইন্ডিয়াতে সীমিত, বা এটা শুধু অস্ট্রেলিয়া, বা এটা আমেরিকা, এটা চায়না, দেন শ্রীলঙ্কা, মালদ্বীপস,
দেন আরবস, এভরি কান্ট্রি বা এভরি সিঙ্গেল কর্নার অফ দ্য কান্ট্রি এখানে ইউনিভার্সাল এই একটা প্রসেস। লার্নিংটা এমন না যে এখানে একরকমভাবে হচ্ছে এখানে একরকমভাবে হচ্ছে, একদমই নয়। এটা আমাদের যে নতুন বা ডেইলি আমাদের যে লাইফস্টাইল আছে সেখানে আমরা কি করি, সেখানে আমরা ইনভলভ করি বা সেখানে ইনক্লুড করে থাকি, আর একটা ইউনিভার্সাল প্রসেস, এটা কন্টিনিউ হয়। চলো নেক্সট ইজ, এটা একটা পারপাসিভ আর গোল ডাইরেক্টেড। এমন না যে আমরা কোনো জিনিস এমনি আচমকা বা কিছু একটা করতে থাকি। স্পেসিফিক গোলস থাকে, স্পেসিফিক এইমস থাকে। কোনো একটা জিনিস আমরা শুরু করি তার পিছনে একটা স্পেসিফিক এম থাকে। আমরা যদি বলি একটা বাচ্চা যদি কোনো কাজ করছে তার একটা স্পেসিফিক এম আছে যে আমাকে এটা ভালো মার্কস আনতে হবে, আমাকে সবাইকে ইমপ্রেস করতে হবে, সবাই আমাকে ভালো বলুক। আমরা যখন বলে থাকি যখন একটা কোনো বাচ্চাকে দ্যাট গুড ওয়ার্ক বা খুব ভালো করেছো, সে খুব ইন্সপায়ার্ড হয়, সে মোটিভেটেড হয়, তখন ও আরেকটুখানি ভালোভাবে সে গোলকে তার দিকে এগোতে পারে। তারপরে আমরা আরেকটু কিছু পয়েন্টস দেখে নিই। এখানে আর কিছু পয়েন্টস যেমন ইনভলভস রিকনস্ট্রাকশন অফ এক্সপিরিয়েন্স। এক্সপিরিয়েন্সেস বলতে হচ্ছে যেগুলো আমরা আগে থেকে শিখে এসেছি, আমরা আগের থেকে জিনিসটা জানি, জিনিসটা যেটাকে জানি সেটাকে আমরা আবার নতুন করে আবার একটু ডেভেলপ করে আমাদের এক্সপিরিয়েন্সকে আমরা শিখতে আমাদের সাহায্য করে, যে আমরা এটা আগে এইভাবে করতাম, এখন এটা হবে এইভাবে করলে আরো বেশি ভালো হয়, তাই না? এক্সপিরিয়েন্স যেটা আমাদের আগে হয়ে এসছে সেটাকে রিকনস্ট্রাক্ট করা, আবার তাকে গড়ে তোলা নতুনভাবে, ঠিক আছে? এবার আমরা আরেকটা জিনিস এখানে এগোবো, ডেভেলপমেন্ট টু দ্য রাইট ডিরেকশন। রাইট ডিরেকশন বলতে হচ্ছে আমরা যে ঠিক কোন পথে চলছি বা ঠিক চলছি কিনা সেখানে এটা আমাদের এগোতে হেল্প করে। ক্লিয়ার? নেক্সট ইজ, এটা আমাদের প্রপার হেল্প করে কোথায়, গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টে। এখানে আরো কিছু প্রসেস আছে, এখানে একটুখানি এই স্ক্রিনে চলাকালীন একটুখানি দেখে নেবেন, এটা খুব সুবিধা হবে পড়তে, বা এটা জানলে খুব সুবিধা হবে। এই পয়েন্টসগুলোই নিয়ে আমরা আগে কোনো পয়েন্টস বানিয়ে নিতে পারবো। ক্লিয়ার? তো এখানে যে সেকেন্ড লাস্ট পয়েন্ট আছে, গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টে হেল্প করে। ইয়েস, ইটস রাইট। লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট আমাদের মধ্যে যে হোমোসেপিয়েন্স বা আমরা বলতে পারি মানুষের মধ্যে, এটা আমরা যখন বুঝতে পারি যে আমাদের মানুষের মধ্যে কেন এই জিনিসটা, কেন কি মানুষরা খুব দ্রুত শেখে, আমাদের যে ব্রেইন আছে, আমাদের যে সেন্সরি মোটর যে ব্যাপার স্যাপারটা আছে, সেইটা দিয়েই আমরা খুব তাড়াতাড়ি জিনিসপত্র শিখে চলি। ইভেন আমাদের শিক্ষক হিসাবে বা টিচার হিসাবে বা অ্যাজ এ স্টুডেন্ট, এভরিওয়্যার গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যান্ড লার্নিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। লার্নিং একটা অলরাউন্ড ডেভেলপমেন্ট অফ পার্সোনালিটি ভাবে খুব ভালোভাবে কাজ করে। আমরা এখন যদি আমরা বলি যে একটা পার্সোনালিটিকে কিভাবে ওটা ডেভেলপ করছে, তো আমরা নতুনভাবে সেটা আমাদের সোশ্যাল দিক থেকে হোক বা বাইরের দিক থেকে হোক বা ভেতরের দিক থেকে হোক, সামাজিক, আন্তরিক বা আমাদের সব দিক থেকেই একটা পার্সোনালিটিকে সেটা আমাদের লার্নিং একটা ডেভেলপমেন্ট করে। আমরা নতুন জিনিস শিখি, নতুন জিনিস সেটাকে অ্যাপ্লাই করি ডেইলি লাইফে, দেন সেটা আমাদের খুব ভালোভাবে সাহায্য করে তোলে, আর আমাদের নতুন জিনিস শিখে একটা ভালো মানুষ হয়ে গড়ে তুলতে চলে। তখন আমরা বলি যে না, এই মানুষের পার্সোনালিটি ভালো, কেন কি ও ভালো ভালো জিনিস শেখে আর তার সঙ্গে সেটাকে নিজের লাইফে অ্যাপ্লাই করে। ক্লিয়ার? নেক্সট ইজ ব্যারিয়ার টু লার্নিং। আমরা যখন নতুন জিনিস শিখি তো সেখানে কি কি ব্যারিয়ার্স আসতে পারে, এখানে আমরা দুটো ভাগে ভাগ করে চলে নেবো। একটা হচ্ছে এক্সটার্নাল ব্যারিয়ার্স, যেটা বাইরের দিক থেকে হোক, আর একটা হচ্ছে ইন্টারনাল ব্যারিয়ার্স। এখানে এক্সটার্নাল যেটা বলে রেখেছে এটা খুবই একটা সহজ জিনিস, যে আমরা দেখি আমরা বুঝতে পারবো যে এক্সটার্নাল ব্যারিয়ারটা কি। এটা দুদিকে হয়, একটা হচ্ছে এনভায়রনমেন্টাল আর একটা হচ্ছে সোশিও কালচারাল। এনভায়রনমেন্টটা হচ্ছে টোটালি ন্যাচারাল বা এটা নর্মাল এনভায়রনমেন্ট, আশেপাশে যেগুলো আমরা নেচার দ্বারা দেখছি সেখানে ইন্টারাপশনস গুলো হয়। সেখানে আমাদের যেমন আমরা বলতে পারি যে আমাদের জিওগ্রাফিক কন্ডিশন বা আমরা যেখানে থাকছি সেটা ফিজিক্যাল পাহাড়ি অঞ্চল বা প্লেন অঞ্চল, বা আমরা ঠিক কোন স্থানে বসবাস করছি, ইন্ডিয়াতে হোক বা আমরা এই জিনিসটা খুবই ভালো করে বলতে পারি। ইন্ডিয়া যেই থাকার স্ট্রাকচারটা, জাপানে যে থাকার স্ট্রাকচারটা বা চায়নাতে থাকার স্ট্রাকচারটা নিশ্চয়ই সেম নয়। তাদের যে জিওগ্রাফিক্যাল স্ট্রাকচার, দেন জল, আবহাওয়া সব ডিফারেন্ট আছে, ঠিক আছে? তো সেখানে একটা ম্যাটার করে যে কিভাবে লার্নিং জিনিসটা তৈরি হচ্ছে, তার পদ্ধতি আর এখানে পদ্ধতি সেম হবে না, ঠিক আছে? তারপরে আসলে ল্যাক অফ প্রাইভেসি। এখন এনভায়রনমেন্টটা নিশ্চয়ই একটা আমাদের নিজস্ব হবে না, আমরা যখন বাইরে বেরোবো এটা অবশ্যই দেখতে পারি যে আমরা তখন নিজস্ব বা একটা প্রাইভেট কিছু জিনিস থাকে না। তো এখানে প্রাইভেসির ল্যাক অফ কনসার্ন একটা থেকে থাকে। তো আশেপাশে অনেক জিনিসপত্র আমাদেরকে অনেক কনসার্ন করে তোলে। নেক্সট ইজ মাল্টিপল স্টিমুলি। মাল্টিপল স্টিমুলি বলতে এখানে স্টিমুলি কথাটার অর্থ এখানে আমরা জেনে নেব। স্টিমুলি কথাটার মানে কি? কজেস অফ রেসপন্স, ঠিক আছে? একটা সেন্সের দ্বারা কোনো কিছু নতুন মানুষ কিছু শিখছে, শিখে নিয়ে সেটা কিভাবে রেসপন্ড করছে, তখন সেটা স্টিমুলাই বলবো। তো সব মানুষের ক্ষেত্রে সেই স্টিমুলাই, কোনো একটা জিনিস শিখছে, কোনো একটা লার্নিং জিনিস বা কোনো একটা নতুন তথ্য শিখছে, সব মানুষ সেইভাবেই রিয়াক্ট করবে তার কোনো মানে নেই। তো
তো নানা রকমের যে আশেপাশে ঘটনা ঘটে চলে, তো সেখানে আলাদা আলাদা রকমের মানুষ আলাদাভাবে রিয়াক্ট করতে পারে। ক্লিয়ার? নেক্সট ইজ সোশিও কালচারাল। সোশিও কালচারাল বলতে হচ্ছে যে আমাদের আশেপাশের যে নতুনভাবে সামাজিক যে গঠনগুলো, সেই গঠনের তথ্যগুলো যখন আমরা গড়ে তুলি বা যখন ঘাঁটি, তখন দেখতে পাই যে ল্যাঙ্গুয়েজ একটা বড় একটা ফাংশন প্লে করে, বা ভ্যালু বা তার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড একটা ভালো ফাংশন ক্রিয়েট করে তোলে। ফর এক্সাম্পল পাঞ্জাব, নাও বেঙ্গল বা বিহার, এই তিনটে জায়গা যখন আমি বললাম, তিনটে জায়গার মানুষ যদি এদিক ওদিক যেতে থাকে, তখন আমরা বুঝতে পারি যে তার নিশ্চয়ই শেখার কার্ভটা এক নয়। একটা মানুষ যখন মুভ করছে পাঞ্জাব টু কর্ণাটকা, তার ল্যাঙ্গুয়েজ নিশ্চয়ই একটা সমস্যা হয়ে তোলে, বা একটা কর্ণাটকার যা সাউথের মানুষ যে যদি যা পাঞ্জাবে, একটা ওখানে সমস্যা হয়ে তোলে। তো এই ল্যাঙ্গুয়েজ একটা ব্যারিয়ার হয়ে ওঠে। ভ্যালু সিস্টেম নিশ্চয়ই একটা খুব ভালো জিনিস, যে ভ্যালু হচ্ছে যেখানে একটা মানুষ যদি থাকছে পাঞ্জাবে, তার ভ্যালু আলাদা হয়, তার নিশ্চয়ই মানার ব্যাপারটা আলাদা হবে রিলেটিভ টু বেঙ্গল বা কর্ণাটকা। তো তাদের একটা নিশ্চয়ই একটা ভাবনা চিন্তা আলাদা। এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড নিশ্চয়ই সেম নয়। আমরা যখন জেনে থাকি যে বিহারের এডুকেশনাল সিস্টেম আলাদা, বা তার সঙ্গে যখন জানি যে এখানে পাঞ্জাব বা ব্যাঙ্গালোর সিস্টেম আলাদা, তখন এটা একটা ফ্যাক্টর হয়ে তোলে। তো এখানে একটা এই সোশ্যাল কালচার, এখানে সামাজিক একটা বড় রোল প্লে করে। তো এখানে একটা আমাদের একটা জিনিস, একটা এক্সাম্পল নিয়ে নেওয়া উচিত, যে কিছু জিনিস আমরা যখন নিই অ্যাজ এ বিহারের মানুষ বা একটা বেঙ্গলের মানুষ বা দিল্লি হোক বা কর্ণাটকা, এখানে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড একটা বড় ফ্যাক্টর। তখন আমরা নিজেকে একদম নিজস্ব একটা ব্যারিয়ার করে তুলি, যে না আমি এখানে গিয়ে কি বলবো, আমার ভ্যালুটা কতটা হবে, আমি ওখানে নিজে কথাটা রাখতে পারবো কিনা, আমি কি শিখে এসেছি কি বলবো, এখানে একটা সোশ্যাল কালচারাল ব্যারিয়ার হয়ে যায়। নাও আমরা মুভ করবো ইন্টারনাল ব্যারিয়ার্স। ইন্টারনাল ব্যারিয়ার্সের সবচেয়ে প্রথম হচ্ছে সাইকোলজিক্যাল ব্যারিয়ার। সাইকোলজিক্যাল মানে হচ্ছে আমাদের মাথার দিক থেকে আমরা কি ভাবছি কি না ভাবছি, ওটা একটা বড় ফ্যাক্টর এখানে ব্যারিয়ার হিসাবে। তো এখন অ্যাংজাইটি মানে কোনো জিনিস আমাদের খুব বিরক্ত করছে, সেই বিরক্তটা বা সেই মাথার মধ্যে সেই খুব রাগটা একটা ব্যারিয়ার হয়ে তোলে, আমরা তখন শিখতে পারি না জিনিসটা, তখন একটা এটা ব্যারিয়ার হিসেবে কাজ করে। দেন ফিয়ার অ্যান্ড ডিপ্রেশন, ইনএবিলিটি টু কম্প্রিহেন্ড। তো ফিয়ার আর ডিপ্রেশন মানে হচ্ছে কোনো জিনিসকে ভয় পাওয়া। ডিপ্রেশন মানে হচ্ছে কোনো জিনিসকে আমরা ভাবছি যে এখানে আমরা গেলে আমাদের মধ্যে এই জিনিসটা হয়ে উঠবে না, আমরা খুব প্রেশারে চলে আসি, তখন একটা ডিপ্রেশন ক্রিয়েট হয় আমাদের মধ্যে, আমরা নতুন জিনিস কিছু নিজের মধ্যে নিয়ে আসতে পারি না। ক্লিয়ার? নেক্সট ইজ ইনএবিলিটি টু কম্প্রিহেন্ড। ইনএবিলিটি টু কম্প্রিহেন্ড মানে আমাদের সবার সঙ্গে রেসপন্ড করতে বা নিজের থেকে আমরা রেসপন্ড করতে আমরা তখন হয়ে ওঠে না, আমরা ভাবি যে না আমার দ্বারা এটা হবে না, তখন এই জিনিসটা খুবই একটা বাজেভাবে ক্রিয়েট হয়, জিনিসটাকে নিজে আমরা ইমপ্রুভ করতে পারি না, তখন আর নিজেই যখন ডাউন হয়ে যায় তখন নিশ্চয়ই এটা একটা বাজে জিনিস শো করে। নেক্সট ইজ ফিজিওলজিক্যাল। ফিজিওলজিক্যাল রেফার্স টু অল দ্য ফিজিক্যাল পার্ট অফ আওয়ার বডি। যখন আমরা নিজের ফিজিক্যাল পার্ট অফ আওয়ার বডিকে বলছি, তাহলে নিশ্চয়ই কোথাও আমরা কিছু ফিজিক্যাল পেইন বা ফিজিক্যাল ফ্যাটিক বা সেন্সরি ডিপ্রিভেশনেরই কথা বলবো। কোথাও আমাদের শরীরে ব্যথা বা কোনো একটা সমস্যা হলে অবশ্যই আমরা শিক্ষাটাকে অর্জন করতে পারবো না। ঘর থেকে কোথাও যাওয়া, শিক্ষা অর্জন করা বা তাকে নিজের লাইফে নিয়ে আসা খুবই একটা ডিফিকাল্ট টাস্ক হয়ে ওঠে। এটা নানা রকম এক্সাম্পল হয়ে দেখতে পারি, বা আশেপাশে এক্সাম্পল দেখতে পারি। কোনো একটা মানুষ যদি ফিজিক্যাল ব্যারিয়ার, ফিজিক্যাল পেন, কোথাও কিছু একটা হাঁপিয়ে যাওয়াতে আমি যদি ফেস করে থাকে, তাহলে একটা তাদের মধ্যে একটা জড়তা ভাব হয়ে আসে। তো এটা একটা ব্যারিয়ার। নেক্সট ইজ স্পেস লার্নিং। এখানে একটা খুব महत्वपूर्ण বা ইম্পর্টেন্ট একটা টার্ম, দ্যাট ইজ স্পেস লার্নিং। কোনো জিনিস আমরা শিখি, খুব একটা হার্ড জিনিস হোক বা নতুন জিনিস হোক, তো সেটা একটা আমাদের ব্রেনের জন্য নতুন জিনিস, আমরা নতুন জিনিস শিখতে চলেছি। যখন ওটা নতুন জিনিস হয়, তখন আমরা যদি ওটাকে আমরা কিছু একটা পার্টে ভাগ করে নিই, শর্ট ট্রেনিং বা লার্নিং সেশনস, ছোটো ছোটো ব্রেক দিয়ে, তখন সেই জিনিসটা আমাদের খুব ভালোভাবে মাথায় ঢুকে। তখন এটা আমরা নেক্সট স্লাইডে আমরা একটা গ্রাফে বুঝবো এটা কিভাবে কাজ করে। তার আগে কিছু ডেফিনেশনসে আমাদের এটা কাজ করে নিতে হবে। ডেফিনেশনস এটাই বলছে স্পেস লার্নিং বা টেকনিক ওটাই যখন আমরা একটা ট্রেনিংকে ছোটো ছোটো ভাগে ভাগ করে তুলছি। এটা কেন করছি বা কিছু করছি সেটা আমি পড়ছি, কিন্তু তার আগে কিছু কিছু জায়গায় আমরা এটা একটা জিনিস বলে নিই। কিছু কিছু জায়গায় কিছু কিছু অর্গানাইজেশনে এটা বলা হয় যে কন্টিনিউয়াস বা লং ট্রেনিংয়ের পরে যে লার্নিংটা হয় সেটা মোস্ট এফেক্টিভ হয়, সেটা অনেক খুব ভালো হয়। আর কিছু কিছু কলেজ বা আমাদের নিজের ছাত্রছাত্রীদের বা যারা শিখছি বা টিচার্স, তারাও ইভেন সবাই আমাদের যে সমাজে সেখানে খুব চলিত, যেটা হচ্ছে পরীক্ষার আগের রাত্রে খুব ডিটেলভাবে পড়তে হবে। তো সেটা একটা খুবই বাজে জিনিস, সেটা দিয়ে আমরা কিছু শিখি না, উল্টে যে জিনিসটা আমরা একদম পুরো ভরে 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 খাচ্ছি, সেটা গিয়ে ব্যাস বমি করে চলে আসছি, সেটা আর পেটে থাকছে না।
একটা জিনিস মাথায় রাখবেন যে যে জিনিসটা আমরা খুবই আস্তে খাই, যে জিনিসটা ঘুরে শুনে শান্তিতে খাই, সেই জিনিসটা খুবই ভালোভাবে আমাদের শরীরে কাজ করে, তখনই ওটা আমাদের শরীরে অ্যাজ এ ভিটামিন বা অ্যাজ এ পুষ্টিকর আমাদের কাজ করে। তেমনি আমাদের স্টাডি, সেটাকে আমরা যদি ঠিক করে না গ্রহণ করি, ভাবি যে একসঙ্গে অনেকগুলো খেয়ে ফেলবো, সেটা একটা শুধু বমির জায়গায় কিছু পরিণত হবে না। ঠিক আছে, এবার নেক্সট পয়েন্টে আমরা মুভ করবো। নেক্সট পয়েন্টে হচ্ছে যে এখানে বলা আছে যদি আমরা লং টার্ম মেমোরিতে কিছু একটা জিনিস রাখতে চাই, তাহলে সেই জিনিসটাকে খুবই বেশি টাইমের জন্য সেটাকে আমাদের সঙ্গে রাখতে হবে। সেটা কিভাবে? একটা জিনিস এখানে আমাদের ধ্যান রাখা উচিত যে আমাদের ব্রেন সেলস হয়, ব্রেন সেলস তখনই খুব ভালোভাবে কাজ করে যখন সেটাকে আস্তে আস্তে দেওয়া হয়। এখানে জিনিসটা বলাও আছে, আর ব্রেন সেলস আর সুইচড অন অ্যান্ড অফ আর উইচ সাপোর্ট শর্ট লার্নিং এন্ড ব্রেকস ইন বিটুইন। একটা ব্রেকস যখন বিটুইন মাঝখানে দেওয়া হয়, ওটা আমাদের কন্টিনিউ রিফ্রেশ হতে থাকে। আমরা জানি কম্পিউটার একটা এমন ডিভাইস যেটা পুরো টোটালি ওরকম ব্রেনের মতোই বা একটা সেন্ট্রাল প্রসেসিং ইউনিটে কাজ করে, সেখানেও একটা রিফ্রেশের দরকার পড়ে। তেমনি আমাদের ব্রেন যেখানে কন্টিনিউয়াস কাজ করে, তো সেখানে একটা রিফ্রেশ বা একটা রিবুটের দরকার পড়ে থাকে। তো এখানে আমরা আমরা একটা গ্যাপ নিই, গ্যাপে কি হয় আমাদের যে আলাদা নলেজগুলো সেখানে রিটেইন করতে খুব ভালো সাহায্য করে। এখানে আরেকটা পয়েন্ট দেওয়া আছে যেখানে আমরা পড়ছি যে এখানে ব্রেন সেলসগুলো যখন আমরা শিখি তখন ব্রেন সেলসগুলো অন অ্যান্ড অফ হয় যদি আমরা মাঝখানে গ্যাপস বা ব্রেকসগুলো নিই। এই অন অ্যান্ড অফ কন্টিনিউয়াস করতে করতে এই একটা সুবিধা হয় যে আমরা যে রিপিটেশন প্রসেসটা করব, সেই প্রসেসে কি হয় আমাদের জিনিসটা খুব তাড়াতাড়ি ভালোভাবে গ্রহণ হতে সাহায্য করে। আর ইভেন ওটা অনেক খুব ইন্টারেস্টিংসও লাগে। কেন ইন্টারেস্টিং লাগে? কেন কি যে গ্যাপটা দিচ্ছি সঙ্গে সঙ্গে আমাদের ব্রেন সেলসে অনেক নানা রকমের অক্সিজেন যায়, অক্সিজেন যাওয়ার কারণে সেটা রিফ্রেশ হয়, রিফ্রেশ যাওয়া হওয়ার কারণে সেটা লং ব্রেক্সের কারণে সেটা আমরা নতুন জিনিস বা লং লাস্টিং একটা মেমোরি হিসাবে থেকে যায়। সেই মেমোরিটা যখন আমরা পরে ইউজ করতে পারি নিজের হিসাবে, সেটা আমরা পরে দেখবো গ্রাফের মধ্যে যেটা কিভাবে কাজ করছে। তো এখানে একটা খুবই স্পেস লার্নিং এর একটা মূল উদ্দেশ্য এটাই যে আমরা যখনই কোনো কাজ করবো বা পড়বো, নতুন একটা শিক্ষা নেব, তখন ওটাকে নিশ্চয়ই গ্যাপে পড়বো, যাতে আমাদের ব্রেনটাকে যখন আমরা অন অফ করে পড়ি তখন জিনিসটা আমাদের খুব ভালোভাবে ব্রেনে ঢোকে। নেক্সট ইজ এই যে এখানটা আমি একটা কথাটা বলছিলাম, স্পেস রিপিটেশন এনহান্স লার্নিং, যেখানে আমরা একটা টাস্ক খুব ভালোভাবে বুঝবো গ্রাফটার দ্বারা। যে এখানে একটা গ্রাফ রয়েছে, এই যে ডে নট, যেখানে মানে যে জিনিসটা আমরা শিখছি ডে নটটা এখানে রয়েছে, নতুন জিনিস কোনো একটা শিখছি, শেখার একটা ঠিক এই পয়েন্টটা। এখানে আমরা ঠিক গ্যাপগুলো দেখবো যে প্রথমের গ্যাপটা খুব কম, তারপরে গ্যাপটা মাঝারি, তারপরটা অনেকটা বড়, তারপরটা অনেকটা বড়। এই গ্যাপগুলো কি এক্ষুনি আমরা বুঝবো। তো এখানে লার্ন সামথিং মানে এই পয়েন্টটা আমরা কোনো নতুন জিনিস শিখছি, তখন আমরা দেখি সেই জিনিসটা যেটা শিখছি খুবই দ্রুত আমরা সেই জিনিসটাকে হারিয়ে ফেলছি। এটা হচ্ছে রিটেনশন লাইন, যেখানে রিটেন করছে এক্স, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস। সো এখানে ওয়াই অ্যাক্সিসটাকে আমরা দেখাচ্ছি রিটেনশনে, আর এখানে এই যে এক্স অ্যাক্সিসটা এটা দেখাচ্ছি আমরা টাইমটা, এটা হচ্ছে টাইম। ঠিক আছে, এই টাইমটা এখানে, আর এখানে আমরা যে শিখছি যে নতুন একটা কোনো জিনিস এখানে শিখছি, সেটা খুবই দ্রুত নিচে চলে যাচ্ছে। আমরা ঠিক এই পয়েন্টটার নিচে যাতে এটা না যেতে দেই, সেখানে একটা বলছি যে ঠিক কিছুদিন বা কিছুক্ষণ পর এই গ্যাপটা দেবো, আবার সেই জিনিসটাকে রিভাইজ করবো, সেই জিনিসটাকে আবার রিভিউ করবো, যাতে আবার সেইটা আবার ঠিক আমরা যেটুকুনি শিখেছিলাম ঠিক সেই পয়েন্টে আবার চলে আসুক, নতুন জিনিসটা আবার যদি পড়ে থাকি। এখানটা আমরা পড়লাম, সেটা নিচে গেল, আবার নিচে যাওয়ার পর কি হলো, এই দ্রুত নিচে যাওয়ার পর আমরা ঠিক আবার কিছুক্ষণ পর আবার সেটাকে রিভাইজ করলাম বা আবার পড়লাম, সেটা আবার এই পয়েন্টে গেল। তখন আমরা দেখি যে এই যে দ্রুত নিচে আসলো কার্ভটা, সেটা ঠিক এর পরের কার্ভটার মধ্যে দেখি যে একটু স্লো নিচে যাচ্ছে, মানে জিনিসটা একটু হলেও আমাদের মাথায় থাকছে। এটা হিউম্যান নেচার। খুবই কম মানুষ থাকে 100 জনের মধ্যে যারা একবার পরে খুব বেশি মনে রাখে, সেটা খুবই কম, সেটা 1 থেকে 2% হতে পারে। কিন্তু ম্যাক্সিমাম মানুষরা কি হয়, কোনো একটা পয়েন্ট জিনিস শিখলো, এখানে যে লার্নিং কার্ভটার মধ্যে দেখানো আছে, কিছু জিনিস শিখলো দ্রুত, সেটা খুবই তাড়াতাড়ি ডাউনগ্রেড করে, সঙ্গে সঙ্গে যদি সেটাকে রিভাইজ না করি সেটা পুরো চলে যাবে একদম জলে বৃথায়। তাহলে সেই জিনিসটা যাতে নিচে না চলে যায়, এই লাইনটা নিচে, তো এখানে আমরা সঙ্গে সঙ্গে রিভিউটা করব, সেটা আবার এখানে আসবে, সেটা নিশ্চয়ই আবার মানে নিচে নামবে। সেটাকে আমরা কি করব, আবার একটু কিছুদিন বা কিছুক্ষণ পর সেটাকে রিভাইজ করব, যাতে এটা ঠিক আবার সেই পর্যায়ে চলে আসে, আর ঠিক আবার সেটা ডিপ্রাইভ করবে, একটু ডাউনগ্রেড করবে। সেই কিছুক্ষণ পর যে মনে হচ্ছে যে না আমার ভুল জিনিসটা, সঙ্গে সঙ্গে সেটা রিভাইজ করব, আবার সেটা অনেকক্ষণ তাহলে চলবে। ঠিক আছে, এটা নতুন বা আমরা বলতে পারি যে নতুন যে নলেজটাকে গেইন করার সবচেয়ে ভালো জিনিস। সেখানে একটা দেখছি যে একটা ছোট্ট একটা এরকম লাইন মার্ক করে দেখিয়েছে, রিভিউ when you start to forget।
এটার বলে এটাই যে আমরা কোনো জিনিস তখন রিভিউ নিশ্চয়ই করবো যখন আমরা ভাবছি যে না এবার আমি এই জিনিসটা ভুলে যাবো, সঙ্গে সঙ্গে আমাদের রিভিউ করে নেওয়া, রিভিশন করে নেওয়াটা উচিত। এই যে এখানে পয়েন্টটা দেখি লেস ফ্যামিলিয়ার, মানে এই পয়েন্টটা যখন থাকে যে আমরা খুব বেশিভাবে সেটার সঙ্গে ফ্যামিলিয়ার হয়ে থাকি না, প্রথম এটা তো একদম থাকিই না, তো নেক্সট পয়েন্টটা একটু ফ্যামিলিয়ার থাকি, ঠিক আছে, বেশি নয় অল্প, তারপর একটা বেশি ফ্যামিলিয়ার হই, লাস্ট অব্দি পুরোপুরি হয়ে যায়। যেমন কোনো একটা নতুন নলেজ আমি ছোটবেলায় থাকতাম তখন খুব তাড়াতাড়ি আমরা দ্রুত ভুলে যেতাম নতুন নলেজ, তো সেটা আর রিপিটেডলি আমাদের না করানো হতো। প্রথমের দিকে একটুখানি জানি, তারপরের দিকে খুব বেশিভাবে ওটা থাকে, তারপরে অনেকটা বেশি থাকে। তো এই জিনিসটা কার্ভটা যেটা হয় সেটা আমাদের যে জানাটা খুবই দরকার। তো এখানটা আমি আবার একটুখানি ভালো করে দেখে নিই জিনিসটা ঠিক কীভাবে কাজ করছে। ডে নট, লেস ফ্যামিলিয়ার এটা, মোর ফ্যামিলিয়ার এটা, তারপরে এটা কীভাবে আমরা রিটেন করছি। খুবই ভালো কার্ভ, খুবই ভালো ডায়াগ্রাম বা এটা চার্টটা বোঝার জন্য, ঠিক আছে। নেক্সট মুভ করছি আমরা ফরগেটিং কার্ভ। ফরগেটিং কার্ভ যেখানে কার্ভটা আমি বলছিলাম সেই কার্ভটা ঠিক এইভাবে কাজ করে। প্রথম যেটা আমরা শিখি সেটা 100% থাকে ইমিডিয়েট রিকলে, দেন সেটা ঠিক আস্তে আস্তে ডিপ্রাইভ করতে থাকে, যেটা প্রথম কিছু 20 মিনিটসে 60%-এ চলে আসে 100 থেকে। প্রথম 20 মিনিটসে খুব ভালো কথা, এটা প্রথম 20 মিনিটসেই ওটা 60% হয়ে যায় 100%। এটা হচ্ছে মেমোরি রিটেনশন, এটা ওয়াই অ্যাক্সিস যেটা আমরা আগে জানি, আর এটা এক্স অ্যাক্সিস এখানটা এই জায়গাটা, ঠিক আছে। তো 20 মিনিটসে 60% চলে আসে, মানে 40% লস। তারপরে আবার 1 ঘন্টায় সেটা 55%, তারপরে আবার 9 ঘন্টায় সেটা চলে আসে 35%-এর মাঝখানে। তারপরে কি হয় সেটা কন্টিনিউ ডিপ্রাইভের মোশনে চলতে থাকে। ঠিক আমরা অ্যারাউন্ড কোনো একটা নলেজের 20%ই আমাদের কাছে রাখতে পারি। তো সেই জিনিসটাকে ওঠানোর জন্য রিভাইজ করাটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক স্পেস লার্নিংটাকে এখানে খুব ভালোভাবে বোঝায়, স্পেস লার্নিংটা এখানে কাজে আসে। যে কিছুক্ষণ পর পর আমরা সেটা যদি রিভাইজ করতে থাকি সেটা খুব ভালোভাবে লং টার্ম মেমোরির মধ্যে রেকর্ড হয়ে যায়, ক্লিয়ার। তো এখানে কিছু অ্যাডভান্টেজ দেখে নেবো স্পেস লার্নিংয়ে কী কী অ্যাডভান্টেজ আছে। সেটা হচ্ছে অ্যাক্টিভ রিকল ইজ ফার সুপিরিয়ার। আমরা সঙ্গে সঙ্গে যদি অ্যাক্টিভ রিকল বা রিভিশন করতে থাকি সেটা খুবই সুপিরিয়ার হবে, আর সেটা খুবই ভালোভাবে আমাদের লং টার্ম মেমোরিতে কাজে আসবে। নেক্সট ইজ লার্নিং ইজ রিটেন্ড ওভার দ্য লং টার্ম। যে জিনিসটা আমরা শিখি স্পেস লার্নিংয়ে সেটা আমরা বারবার এখানে আমি পড়ে চলেছি, সেটা লং টার্ম মেমোরির জন্য খুবই কাজে। শর্ট টার্ম মেমোরি খুব তাড়াতাড়ি সেটা ডিপ্রাইভ করে যায়, সেটা যদি না শিখি বা না রিভিউ করি। যদি এটা আবার কন্টিনিউ রিভিউ করি সেটা আস্তে আস্তে লেস ফ্যামিলিয়ার থেকে মোর ফ্যামিলিয়ার, দেন সেটা লং টার্মে ঢুকে যায়। মোর এফেক্টিভ লার্নিং মেথড, অন্য লার্নিং মেথড থেকে এটা খুবই এফেক্টিভ একটা লার্নিং মেথড। এটা সঙ্গে সঙ্গে আমাদের যে ফরগেটিং কার্ভটাকে আরও কমিয়ে তোলে, বা সেটাকে আমরা আরও বাড়িয়ে চলতে পারি, যে না এটা যদি আমরা স্পেস লার্নিং করতে থাকি যে ফরগেটিং কার্ভটা আছে সেটা ক্রমশ কমতে থাকে, আর খুব নতুন জিনিস আমরা শিখে সেটা লং টার্ম মেমোরিতে ট্রান্সফার করে নিতে পারি। তো এইসব হচ্ছে এই স্পেস লার্নিংয়ের ফায়দা। এখানে আমরা আরও কিছু স্পেস লার্নিংয়ের মেন পয়েন্টস বা কিছু এখানে অ্যাড করতেই পারি নিজস্ব মতন, এই 4টে পয়েন্টগুলোকে মাথায় রেখে, ক্লিয়ার। নেক্সট ইজ কনসেপচুয়াল লার্নিং। এটা একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট ইন দ্য ফার্স্ট পার্ট বা ফার্স্ট লেসন। কনসেপচুয়াল লার্নিংয়ে আমি প্রথমত একটা জিনিস এখানে ফার্স্ট লাইনটা বলছি, তারপর আমি এক্সাম্পলটা দিয়ে আগে বোঝাবো। কনসেপ্ট লার্নিং কি আমি একটা বলি, একটা এক্সাম্পল। ফার্স্ট এক্সাম্পল যে আমরা মেন্টাল ইমেজ আমরা করে তুলি, মাথায় একটা মেন্টাল ইমেজ করে তুলি, যে কিছু একটা ছবি করে তুললাম, কোনো একটা ইভেন্ট দেখলাম, কোনো একটা জিনিস দেখলাম, বা কোনো একটা ফেনোমেনা বা ঘটনা দেখলাম, সেইটার একটা মেন্টাল ইমেজ করে তুলি। তো সেটা আমরা যখন মেন্টাল ইমেজ করে তুলি সেটা একটা কনসেপচুয়াল হিসাবে তৈরি হয়, যে এটা এরম হতে পারে। যেমন কোনো একটা জিনিস বা বাচ্চাদের, ফর এক্সাম্পল একটা বাচ্চাদেরকে বলা হলো 4টে পা যেটা আছে সেটা হচ্ছে একটা কুকুর বা ডগ। তখন কি করে বাচ্চাটা প্রত্যেকটা যখন 4টে পাওয়ালা জীব দেখে তাকেই ও তখন ডগ বলে চিনে থাকে। পরে যখন ওর স্টিমুলাস বা নানা রকমের ডেভেলপমেন্ট বা জানতে শুরু করে, জেনারেলাইজেশন শুরু করে, বা ওর নতুন জিনিস শিখতে শুরু করে, বড় হয়, তখন এই জিনিসটা ওর মধ্যে গড়ে ওঠে যে সব 4টে যে পায়ের জন্তু আছে, যার 4টেখানা পা আছে, যে জন্তুগুলো আছে সব কটা ডগ নয়, কিছু কাউ হয়, কিছু ক্যাট হয়, বা কিছু অন্য। সেটা অ্যাকর্ডিং টু টাইম জেনারেলাইজ করে নতুন স্টিমুলাস মেমোরি প্রাপ্ত করে নতুন জিনিস শিখে তার বৈশিষ্ট্যগুলোকে শিখে কার সিং আছে, কার কি আছে, সেগুলোকে আস্তে আস্তে জেনারেলাইজ করে সেটা কনসেপ্ট ওয়াইজ ছবি দেখে দেখে বা সেটাকে
যে ঘটনাগুলো দেখে সে ওর বুঝতে পারে বাচ্চাটা যে না এটা ডগ, এটা কাউ, এটা ক্যাট। তো এই যে কনসেপচুয়াল লার্নিংটা সেম ওই প্রসেসটা প্লে করে। ক্লাস অফ স্টিমুলাই আমি আবারও বলছি, যেই সেন্সার্সগুলো দিয়ে আমরা জিনিসগুলো দেখি শিখি, সেটা দিয়ে আমরা নতুন একটা এক্সপিরিয়েন্স তৈরি করি, সেটা দিয়ে এক্সপিরিয়েন্সটা তৈরি করে আমরা নতুনভাবে রিয়াকশন যেটা করি সেই রিয়াকশনটাকে এখানে স্টিমুলাই বলে। আর এখানে যে আমরা রিয়াকশনটা করি নতুন জিনিস শিখে বা দেখে, তখন যে আমরা নতুন একটা কনসেপ্ট হয়, আমাদের মেন্টাল একটা মাথায় একটা ইমেজ তৈরি হয়, সেটাকে আমরা নতুন নলেজের সঙ্গে অ্যাপ্লাই করে তখন সেটা আমরা একটা কনসেপচুয়াল লার্নিংয়ে বলে থাকি। ক্লিয়ার? তো এবারে আসি আমরা মেমোরি স্প্যান। হোয়াট ইজ মেমোরি স্প্যান? মেমোরি স্প্যান মানে খুবই আমরা পাতি ভাষায় শুধু এই যে ওয়ার্ডটার উপরে যাবো যদি, এটা মনে হয় এটা হচ্ছে যে কোনো একটা মেমোরি যেটা কতক্ষণ থাকে, কতক্ষণ আমরা রাখতে পারি। ঠিক আছে, তো এখানে এটাই বলেছে, এখানে প্রথম কটা লাইনে আমরা দেখে নেব। অ্যামাউন্ট অফ ম্যাটেরিয়ালস দ্যাট ক্যান বি রিকল্ড আমাদের মেমোরি স্টোর থেকে যখন আমরা সেন্সরি মেমোরি দিয়ে দেখি। সেন্সরি মেমোরি যেটা আমরা দেখতে পাই, শুনতে পাই, আমরা বলতে পারি, সেটা দিয়ে আমরা যখন আমরা আমাদের মেমোরি স্টোরে রাখছি, সেটাকে কত ভালোভাবে আমরা রিকল করতে পারছি, রিভাইজ করতে পারছি, মনে রাখতে পারছি, সেই মনে রাখার ব্যাপারটাকে এখানে মেমোরি স্প্যান বলা হচ্ছে। এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, কিছু ব্যাপার স্যাপার বা কিছু ডেটা দেওয়া আছে, ওটা দেখে নেবো। যে আমাদের যে রিকল বা রিকগনিশন আউটপুটের যে ভার্বাল টাস্ক হয়, সেটা আমাদের যে কতক্ষণ রাখতে পারি সেটা হচ্ছে 1/10 সেকেন্ড, 1/10 অফ আ সেকেন্ড। তো একটা এভারেজ কলেজ স্টুডেন্টের কতটা হতে পারে, সেটা অ্যারাউন্ড 7 থেকে 8, আর খুব ভালো হলে সেটা 9 থেকে 10 হতে পারে, এতটা। ঠিক আছে, নেক্সট আমরা দেখবো এখানে কত টাইপের লার্নার্স হয়। ফার্স্ট অফ অল ভিজুয়াল লার্নার্স, তারা কি কি ট্যাকটিক্স ইউজ করতে পারি। দেন অডিটরি লার্নার্স, তারা কিভাবে ট্যাকটিক্স ইউজ করে ভালো হতে পারে। দেন রিডিং রাইটিং লার্নার্স আর কাইনেস্থেটিক লার্নার্স। তো প্রথমে আমরা দেখে নেব ভিজুয়াল লার্নার্স কি। ভিজুয়াল লার্নার্স তারা যারা দেখে বুঝে বা মোস্ট অ্যাফোর্ডেবলি বা মোস্ট কমনলি ভিজুয়াল লার্নার্স তারা যারা দেখে দেখে শেখে। দেখে কেন করে প্রেফার টু সি ইনফো অ্যান্ড ভিজুয়ালাইজ রিলেশনশিপ বিটুইন আইডিয়াস। কোনো একটা জিনিস দেখে সেটাকে রিলেট করে তখন জিনিসটাকে শেখার চেষ্টা করে। তার ট্যাকটিক্স কি, তারা কিভাবে করে জিনিসটা বা কিভাবে করাবো জিনিসটা, তাদেরকে নানা রকমের চার্টস বা গ্রাফিক্স দেবো, নতুন নতুন প্রেজেন্টেশনস দেবো, হাইলি ভিজুয়াল হবে, খুব বেশি আমরা ওটার মধ্যে ভিজুয়ালাইজ করবো বা ওটার মধ্যে খুব তথ্যগুলো খুব ভালো করে দেবো, যাতে ওরা ওটাকে রিলেট করতে পারে মেইন যে নলেজ তার সঙ্গে। তো এটা দিয়ে নতুন নতুন পয়েন্ট ওরা গড়ে নতুন নতুন জিনিস শিখতে পারবে এই চার্টস, গ্রাফিক্স আর নতুন নতুন আইডিয়াস দিয়ে। ক্লিয়ার? তো এটা হচ্ছে ভিজুয়াল লার্নার্স, তারা দেখে কিছু জিনিস ইনফরমেশন নিয়ে শিখতে পারে। নেক্সট ইজ অডিটরি লার্নার্স। অডিটরি লার্নার্স আর দো যারা খুব ভালো শুনে শিখতে পারে, তারা শুনে বা জিনিসটাকে আরো ভালোভাবে অর্গানাইজ করে তারটাকে নলেজটাকে নিজের মধ্যে রিটেইন করতে পারে বা রাখতে পারে। তাদের ট্যাকটিক্স কি, তাদেরকে অডিটরি লার্নার্স লাইক কিছু জিনিস রিসাইড করতে বলা হলো বা তার সঙ্গে কোনো জিনিস বলা হলো যে পয়েন্ট করে লিখে রাখো বা কোনো কোয়েশ্চেন্স দেওয়া হলো অ্যান্সার করতে বলা হলো, সেই যে প্রসেসটা টোটাল সেটা ওই ট্যাকটিক্সটা লাগিয়ে আমরা অডিটরি লার্নার্সকে আরও বেশি ভালো গড়ে তুলতে পারি। নেক্সট ইজ রিডিং অ্যান্ড রাইটিং লার্নার, যারা লিখে বা শুনে বা বলে, রিডিং মানে পড়া, রাইটিং মানে লেখা, তো তারা কি করে কোনো জিনিস রিডিং বা পড়ে তারপরে ওটাকে লিখে, অনেক সময় আমরা বলে থাকি যে ওই জিনিসটা আমরা পড়বো, সেই জিনিসটা যদি লিখে নিই সঙ্গে সঙ্গে খুব ভালোভাবে মুখস্থ হয় জিনিসটা, তাই না? তো এখানেও সেই ট্যাকটিক্সটা ইউজ হবে যে কোনো কুইজ দেবো, সেটাকে লিখতে বলবো, সেই লার্নারটা লিখবে, তখন ওই লার্নারটা যখন লিখবে যেগুলো ভুল হয়েছে সেখান থেকেও শিখবে, যেগুলো ঠিক হয়েছে সেখান থেকেও শিখবে। তো আরেকটা জিনিস হতে পারে, ফর এক্সাম্পল আমরা কোনো প্রেজেন্টেশন দিতে যাবো, প্রেজেন্টেশনটা দেওয়ার আগে তাদেরকে একটা হ্যান্ড আউট বা তাদের একটা কপি দিয়ে রাখবো, যাতে আমরা যখন প্রেজেন্ট করবো সেই জিনিসটা যখন হাতে থাকে তারা যখন ওটা পড়বে যখন পড়ার পর আমরা যখন প্রেজেন্ট করবো সেটা তারপর ও যদি লিখে নেয় সেই জিনিসটা, সেটা খুব ভালোভাবে ও শিখতে পারে। নেক্সট ইজ কাইনেস্থেটিক লার্নার, যারা করে শেখে জিনিসটা, ওরা প্র্যাকটিক্যালি করবে, করে তারপরে শিখবে। ফর এক্সাম্পল যে কোনো একটা নতুন নতুন ওদেরকে এক্সারসাইজ দেওয়া হলো, নতুন নতুন তাদেরকে খেলা বা তাদের কিছু নতুন নতুন আইডিয়াস দেওয়া হলো, সেটাকে ওরা নিজে করলো, করে সেটাকে শিখলো, তখন সেটা বলা হয় কাইনেস্থেটিক লার্নার। নিজে করে শেখা খুব ভালো লার্নিং স্টাইল এটা। নেক্সট ইজ আমরা ডিসকাশন করবো, সেটা হচ্ছে টাইপস অফ লার্নিং, কি কত টাইপস অফ লার্নিংসগুলো হয় সেগুলো আমরা একটুখানি কনসেপ্টগুলো নিয়ে রাখবো। তো প্রথম তো হচ্ছে মোটর লার্নিং। মোটর লার্নিং মানে হচ্ছে আমরা ডে টু ডে লাইফে নানা রকমের জিনিস করে থাকি, নানা রকম অ্যাক্টিভিটিস করে থাকি, সেই অ্যাক্টিভিটিস দিয়ে নতুন নতুন আমরা জিনিস শিখে থাকি।
ফর এক্সাম্পল রানিং, স্কেটিং, ড্রাইভিং, ক্লাইম্বিং এক্সেট্রা, ওয়াকিং, রিডিং, হোয়াট এভার ইট ইজ। আমরা নতুন নতুন যে জিনিসপত্রগুলো করি বা ডেইলি লাইফে যে জিনিসপত্রগুলো করি, সেটা মাস্কুলার কোঅর্ডিনেশন থাকে, আমাদের ব্রেনের কোঅর্ডিনেশন থাকে, সেগুলো থেকে আমরা নতুন নতুন জিনিস শিখি, তখন আমরা বলি মোটর লার্নিং। দেন ইজ ভার্বাল লার্নিং। ভার্বাল লার্নিং মানে হচ্ছে যে এই নতুন পিকচার্সগুলো দেখি, নতুন ফিগারগুলো দেখি, সায়েন্সগুলো দেখি, সেগুলো কি করি আমরা কমিউনিকেট করি, কথা বলি, দেখ এইটা এই ওটা ওই, আমরা বলি। জিনিসপত্র যখন বলে শেখা হয়, নতুন নতুন জিনিসগুলো বলে শিখে তার ব্যাপারে জেনে সেগুলোকে ভার্বালি ইন্টারঅ্যাক্ট করে কমিউনিকেট করে তখন আমরা সেটা বলে থাকছি ভার্বাল লার্নিং। নেক্সট ইজ কনসেপ্ট লার্নিং। কনসেপ্ট লার্নিং ইজ হোয়াট, আমরা নতুন জিনিস ভাবি, রিজনিং বা ইন্টেলিজেন্স। ফর এক্সাম্পল আমরা কিছু একটা টাস্ক দিলাম, টাস্ক দেওয়ার পর বললাম যে এই জিনিসটা সঙ্গে সঙ্গে করে করো। ওই টাস্কের মধ্যে অনেক কিছু শেখার থাকে। ফর এক্সাম্পল কিছু নতুন একটা কোয়েশ্চেন দেওয়া হলো বা নতুন একটা ধাঁধা দেওয়া হলো বা কিছু, সেইটা থেকেই শেখা হয় যে এইভাবে এই জিনিসটা হয়ে তুলছে বা এইভাবে এই জিনিসটা সম্পূর্ণ হচ্ছে। সেই জিনিসটা যখন হচ্ছে, সেই প্রসেসটা, সেই ব্যাপারটা আমরা যখন একটা মাথার মধ্যে একটা ছবি তুলে বা ছবিকে গ্রহণ করে তখন এগিয়ে তুলছি যে প্রবলেমটাকে সলভ করার জন্য, সেইটাকে আমরা বলছি তখন কনসেপ্ট লার্নিং। সেটার জন্য খুবই হায়ার অর্ডার মেন্টাল প্রসেস লাগে বা তাকে বোঝার জন্য, সেটাকে তারপরে আমাদের লাইফে এক্স্যাক্টলি তাকে আনার জন্য সেই কনসেপ্ট লার্নিংটা খুবই একটা বিশেষ উপায় বা বিশেষ লার্নিং টেকনিক। নেক্সট ইজ ডিসক্রিমিনেশন লার্নিং। ডিসক্রিমিনেশন লার্নিং যখন আমরা বলে থাকি যে নতুন নতুন যে জিনিসপত্রগুলো শুনবো কিন্তু একই ক্যাটাগরি। ফর এক্সাম্পল হচ্ছে সাউন্ডস অফ হর্নস। যখন আমরা বলি হর্নের কথা, চলো মানছি যে হর্ন একই, কিন্তু যে এই হর্নসগুলো, একটা বাসের হর্ন আলাদা, কারের হর্ন আলাদা, একটা অ্যাম্বুলেন্সের হর্ন আলাদা। তো হর্ন যখন আলাদা হয় তখন এগুলোকে আমরা ডিসক্রিমিনেট করছি, একটা থেকে আলাদা। হর্ন তো সব একই, কিন্তু এই সবকটার থেকে আমরা যখন ডিসক্রিমিনেট করছি তখন আমরা সেটা নতুনভাবে শিখছি, একটা সেম নলেজ কিন্তু আলাদা আলাদা টাইপের। তো দিস ইজ দ্য ডিসক্রিমিনেশন লার্নিং প্রসেস। নেক্সট ইজ লার্নিং অফ প্রিন্সিপালস। নতুন নতুন প্রিন্সিপালস, আমরা যখন নতুন একটা থিওরি বা কিছু জানতে চাই তখন সেটা একটা প্রিন্সিপালস আছে। সেটা গ্রামার, ইংলিশের দিক থেকে ম্যাথামেটিক্স, অঙ্ক আর সায়েন্স, এই যে একটা মেন এই সাবজেক্টসগুলো যেখানে স্টুডেন্টরা মেন প্রবলেম ফেস করে, গ্রামার, ইংলিশ, ম্যাথামেটিক্স, সায়েন্স। সো দেয়ারফোর একটা প্রিন্সিপালস জানা খুবই ইম্পর্টেন্ট। ফর্মুলা হোক, ল হোক, অ্যাসোসিয়েশনস হোক বা কোরিলেশনস হোক, এভরিথিং ইন দিস কনসেপ্ট বা তার প্রিন্সিপালের সঙ্গে এটা খুবই একটা গুরুত্বপূর্ণ পার্ট। প্রিন্সিপাল বলতে একটা যে এইটা এইভাবেই কাজ করবে, এটা এইভাবেই হয়, এটা স্ট্রাকচার কি, এভরিথিং বিলংস টু দিস। একটা জিনিস আমরা করবো, এইভাবে করব, এটাকে এইভাবেই করতে হবে, এটা হচ্ছে তার পদ্ধতি, তার টেকনিক, তার ফর্মুলা, এভরিথিং বিলংস টু প্রিন্সিপালস। তো এটা জানা খুবই ইম্পর্টেন্ট। নেক্সট ইজ প্রবলেম সলভিং। মোস্ট প্রবাবলি এটা আপনার যেটা আছে কনসেপ্ট লার্নিং এর মতোই, কনসেপ্ট লার্নিং এর থেকেই একটা প্রবলেম সলভিং এর একটা জেনারেলাইজেশন প্রবলেম যেটা থাকে উঠে আসে। এখানে আমরা নিজের অবজারভেশন করব, ইমাজিনেশন করব, রিজনিং পার্টটা থাকে, আমরা থিঙ্কিং, অনেক কিছু। আমরা যখন নতুন নতুন প্রবলেম সলভ করি এটা আমাদের সব কিছু পার্ট ইনক্লুড থাকে। একটা জিনিস আমরা যখন প্রবলেমটা সলভ করি সব কিছু ইনক্লুড না থাকলে এই জিনিসটাকে কন্টিনিউ কখনই করা যায় না। সম্পূর্ণভাবে করে তুলতে একটা প্রবলেম সলভিং জিনিসটা থাকা উচিত। তো সেটা কোশ্চেন পেপার সলভিং হোক বা রিয়েল লাইফ প্রবলেমস, এভরিথিং বিলংস টু প্রবলেম সলভিং ম্যাটার। ক্লিয়ার? নেক্সট অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট ইজ অ্যাটিটিউড লার্নিং। অ্যাটিটিউড লার্নিং মানে হচ্ছে ফর এক্সাম্পল তার বিহেভিয়ার, আমাদের বডি স্ট্রাকচার, পজিশনস, অ্যাটিটিউড, আমাদের সামাজিক তরফ থেকে বা ফিজিক্যাল তরফ থেকে নিজেকে যে পার্সোনালিটি, এভরিথিং বিলংস টু অ্যাটিটিউড লার্নিং। আমরা কিভাবে নিজেকে প্রফেশন বা নিজের একটা পার্ট প্লে করছি, আমাদের নিশ্চয়ই প্রফেশন আর নিজের পার্সোনাল লাইফ একটু আলাদা। আমরা কিভাবে বিহেভ করছি, কিভাবে রিয়াক্ট করছি সামাজিক তরফ থেকে, আমাদের জবের তরফ থেকে বা এভরিথিং বা এভরিওয়্যার উই বিহেভ ডিফারেন্টলি, আমরা আলাদাভাবে বিহেভ করি। তো সেই জিনিসটাই এখন এখানে হয়ে উঠছে বা এটা ডিসক্রাইব করা আছে। তো এটা খুবই একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আর এটা খুবই ভালোভাবে আমাদেরকে রেকগনাইজ বা জানা উচিত। সো এটা হচ্ছে কিছু বেসিক পার্ট যেটা আমরা এখানে ডিসকাস করে তুললাম। ঠিক আছে, এখানে আশা করি আপনারা কিছু জানতে পেরেছেন, কিছু শিখতে পেরেছেন, কিছু আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে, সেই জিনিসগুলো আপনারা নিশ্চয়ই কমেন্ট বক্সে জিজ্ঞেস করবেন বা নিজে কথাগুলো রাখবেন যাতে আমি নিজে পরের ভিডিওতে সেগুলো আর ভালো করে বলতে পারি। আশা করি এই ভিডিওটা আপনার ভালো লেগেছে। লাইক করেন, সাবস্ক্রাইব করেন, সঙ্গে শেয়ার করেন যাতে আমিও ভালো করে আরও কিছু ভিডিও যখন দিই আপনারা এটা দেখতে পান। থ্যাংকস ফর ওয়াচিং।